ঈদ স্পেশাল বলেন অথবা অতিথি আপ্যায়নের জন্য গরুর মাংসের ঝাল ঝাল রেজালা কিভাবে তৈরি করেছি সেইটাই শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। তো বন্ধুরা, আজকে তৈরি করব গরুর মাংসের ঝাল ঝাল রেজালা। আপনারা চাইলে কিন্তু এখানে খাসির মাংসটাও ব্যবহার করতে পারেন। তো আমি গরুর মাংস নিয়েছি, এখানে মাংস, হাড্ডি, চর্বি আমি কিন্তু একসাথে নিয়েছি, আর এটা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি ১ চামচ মরিচের গুঁড়া দিয়েছি, ১ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, ১ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, ১/২ চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাপ মতো লবণ, ১ থেকে ৪ চামচ আদা রসুন বাটা একসাথে, ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর ১ কাপ টক দই। টক দইটা আমার হাতের তৈরি, আপনারা চাইলে কিনাটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিব ১/২ কাপ সয়াবিন তেল, তো এটা বেরেস্তা করেছিলাম, দিয়ে দিয়েছি। তারপর ৪-৫ টুকরো খাল, ২-৩টা তেজপাতা। তারপরে দিয়ে দিয়েছি গরুর মাংসের রেজালার মশলা ২ চামচ পরিমাণ দিয়েছি। আর তারপরে কি করব বন্ধুরা, হাত দিয়ে ভালোটিকে মাংসটাকে মাখিয়ে নেব। আর এরম ভাবে মাখাবো যেন মশলাগুলো মাংসের গায়ে একদম লেগে যায়। যাই হোক, এদিকে কিন্তু আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা। তারপরে আমি একদম চলে যাব পাকঘরে। আর পাকঘরে এসে এই যে মাংসটা বসিয়ে দিলাম, আর এই যে ডেকে দিয়েছি। আর এইদিকে দেখেন মাংসটা বলক উঠে গিয়েছে, আর মাংসের গায়ে থেকে কতটা পানি উঠে গেছে দেখতেই পারছেন। যাই হোক, তো এদিকে মাংসটা কষানো হোক আর পানিটা শুকাক, ততক্ষণে আমি কিছু কাজ করি। তার মানে দেখতে পারবেন কি করব। তো এই যে দেখেন, প্রথমে আমি নিয়েছি এখানে কয়েকটি কাজু বাদাম, এটা ভিজাই রেখেছি। তারপর কয়েকটি কাঠবাদাম, সেটাও ভিজাই রেখেছি। তারপরে নিয়েছি কয়েকটি পেস্তা বাদাম, সেটাও ভিজিয়ে রেখেছি। তারপরে বন্ধুরা, অফ ক্যামেরা এই যে ব্লেন্ডার করে নিয়েছি। আসলে এই বাদামগুলো অবশ্যই কিন্তু দিতে হবে, হাতের কাছে দিয়ে থাকলে দিয়ে দিবেন মাংসের স্বাদ বাড়ানোর জন্য। যাই হোক, এদিকে পাকঘরে চলে আসলাম, আর এদিকে কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছিল। এই যে পেস্টটা দিয়ে দিলাম বাদামের, তার মধ্যে কিছুটা বেরেস্তা দিয়েছি, কিছুটা কিশমিশ দিয়েছি বন্ধুরা। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর তারপর আবার একটু ঢেকে দিব আর একটু কষানোর জন্য। আর এইদিকে দেখেন বন্ধুরা, আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ১ মগ লিকুইড দুধ। তো এটা কিন্তু আমি আগে থেকে একটু জাল দিয়ে নিয়েছিলাম ঘন করে। তো আমি এই ১ মগ লিকুইড দুধ দিয়েছি। তো অবশ্যই কিন্তু মাংসের রেজালার মধ্যে আপনারা লিকুইড দুধটাই দিবেন। আর তাছাড়া যদি পানিটা দেন তাহলে রেজালার যে একটা টেস্ট সেটা পাবেন না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। যাই হোক, তারপরে একদম ডেকে দিয়েছিলাম রান্না হওয়ার আগ পর্যন্ত। আর এদিকে কিন্তু বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে গেছে। তো নামানোর আগে আমি যে কয়েকটি আমান কাঁচামরিচ দিয়ে দিব, আর আপনারা যদি একটু ঝাল খান মরিচগুলো কেটে দিবেন। তারপরে বন্ধুরা এখানে ১ চামচ ঘি দিয়ে দিব, সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও ভালো লাগবে। তারপরে এখানে আমি ১ চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। যাই হোক, তারপরে একটু নেড়ে চেড়ে ভালোটিকে মিশিয়ে দিব যেন সবগুলো মশলা তারপরে একদম মাংসের সাথে মিশে যায়, এরম ভাবে লাড়াচাড়া করে তারপরে বন্ধুরা ঢেকে দিব ২ মিনিটের জন্য। যাই হোক, তো এই যে দেখেন আমি কিন্তু মাংসটা নামিয়ে নিয়েছিলাম বন্ধুরা। তারপরে এই যে মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে রান্না, দেখতেই পারছেন। আসলে ঈদ স্পেশাল তো আম্মাজানদের জন্য একটু তো ভালো মন্দ রান্না করতে হয়। তো সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আপনারা চাইলেও কিন্তু এইভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন গরুর মাংসের রেজালা। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার এই গরুর মাংসের রেজালাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, নতুন হইলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরো একটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।